আমি দুনিয়াতে এই কোরআন না মানলে এই দুনিয়াতে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড অক্ষর আমার মানতে হবে। এখানে আমার সবগুলি মানতে হবে। এখানে আমার মানতে বলছে। এই কথার সাথে দ্বিমত হইল কে? জান্নাতে বলছে। মানে আমি ওই এই কথার সাথে আমি আছি এখনই। মানে এই কথাটা বললা আপনি কি বুঝাইতে চাইতেছেন? কি কেউ কি আরে দাবি করছে এই যে এতটি লোক? আপনি একজনের করে জিজ্ঞেস করেন তো, কেউ কি এই দাবি করেনি যে কোরআনের প্রত্যেকটা অক্ষর মানতে হবে না? তো এইরকম আমি কেউ এই আসেনি? উদাহরণ দিলাম, সমস্যাটা কি? এই এখান থেকে কথা উদাহরণ বলেন দিলে কেন? আপনি আচ্ছা সোহেল অপ্রসঙ্গে ভাই, হয়ে যায় না? আপনি নাউজুবিল্লাহ এই করতে বলেন। নাউজুবিল্লাহটা একটু বলে দেন। এটা বলেন কেন বারবার নাউজ মিস করেন? আপনি নাউজুবিল্লাহ কথার বাংলা কি বলেন? আমি জানি না, এটা তো আমার বলতে বলে নাই। আমার তো না সৃষ্টি জানলে বলে নাই, আপনি জানা নাউজুবিল্লাহ জানলে বলে। আমি নাউজুবিল্লাহ কথার বাংলা কোরআনে জানিয়ে আসেন, তা অর্থ করেন। আপনি না আরবি জানেন? কোরআনে আল্লাহ যেটা বলছে 12 নম্বর সূরার 2 জায়গার মধ্যে আছে। মানে কোরআনে যা আছে এছাড়া মানে কথা বলতে পারুম না আমি, মানে এটা না, কোন বলতে আয়াত? পারবেন না। আপনি শরীয়তের কোনো কথা কোরআন ছাড়া বলতে পারবেন না। শরীয়ত মানে বলতে এটা কি আপনাকে বলতে শরীয়তে? পারবেন। এটা আপনার কি শরীয়ত দিলাম আমি? মানে কি শরীয়ত দিলাম আপনাকে? মানে আমি কথা বললাম আর আপনি যে আপনি তুমি এই যে এইটা সেইটা দোকানে ইয়া না, এটি কি কোন কোরআনের আয়াত? মানে কি ধরনের ফেলাসি করে? আমি ফেলাচ্ছি করি না। আপনি এই কথাটা বললেন কিসের জন্য আমি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলছি। আমি নাউজুবিল্লাহ বইলা বলছি কি এটা কোরআনের আয়াত? এরকম দাবি করছি এখানে? তো এটা বলবেন কেন? আমার লগে কোরআন আমার নিয়ে কথা আমার বলতেছেন, ইচ্ছা এটা বলবেন। আমার ইচ্ছা আমি কি কোরআন আয়াত হিসাবে আপনার কোনো রেফারেন্স দিছি? এটি কোন আচ্ছা আয়াতের আমি কথা? আমি একটা কথা বুঝতে পারছি না, নাউজুবিল্লাহ বললেই ক্ষতি কি, না বললেই বা ক্ষতি কি? মানে অপরাধটা কি হলো? নাউজুবিল্লাহ বলবে কেন যেটা কোরআনে নাই, এটা বলবে কেন আমি না বলবো। না, মানে কোরআনে কোরআনে নেই তো। নাই আমি মানে কি বাংলা কথা কোরআনের? বলছি, বাংলা কথাগুলো কি কোরআনে আছে? আল্লাহ কথা বলতে বলছেন, যেভাবে শরীয়ত দিয়ে কথা আমিও বলছেন বলছি হ্যাঁ, আমি তো আমিও বাংলা বলছি কথা বলছি। বাংলা কথাটা কি আছে কোরআনে? আমি তাহলে বাংলা কথা বন্ধ করে দিয়ে আরবিতে শুরু করি। মানে কোরআন মানে হচ্ছে কি কিভাবে কোরআন। কি বলে। নাউজুবিল্লাহ এই কোরআনে আছে। না আমি তো না বলি না থাকলে আছে। এত এত পণ্ডিতের কি দরকার আছে? না তা থাকলে আপনি নাই, না আমার থাকলে এত তাহলে নাই। আপনি পণ্ডিতই করে কইলেন কাজে আপনি নাউজুবিল্লাহ বলবেন না? আমি 100 বার তা আপনি নাউজুবিল্লাহ বলবেন বলবো। কি আপনি আমার লগে কথা বললে আপনি নাউজুবিল্লাহ বলবেন না? আমার আমি ইচ্ছা বলবো আমার কাফেরের ইচ্ছা লগে কথা বলতে। আপনার ইচ্ছে হইলে আমার লগে কথা বললেন না। আমি আচ্ছা ঠিক তাহলে আছে। আমি যদি একটা কথা বলতে বলতে যদি একটা ইংলিশ শব্দ বলি, ইংলিশ শব্দটা তাহলে গ্রহণযোগ্য হবে না, কারণ আমি কোরআন থেকে ইংলিশ শব্দটা অবশ্যই নিচ্ছি না। হবে। মেন্টাল তুমি কিছু বুঝো না, এই জন্য অবশ্যই হবে। হবে না কেন ইংলিশ কথা বললে? আপনি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহর ভাষা দিয়ে ক্ষমা চাবেন। আপনি যে ভাষা কথা বলেন বলেন, আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ যেভাবে ক্ষমা চাইতে বলছেন ওইভাবে ক্ষমা চাবেন। তারপরে সংজ্ঞা কি? যে আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর শিখানো ভাষা যে লুকায় সেই তো কাফের। মানে এই তো কে আল্লাহ লুকাইছে? কাছে লুকাইছে। এক মিনিট জাহাঙ্গীর ভাই, যে আল্লাহু আকবর বলেন, আল্লাহ যে আকবর এটা কই পেলেন? আগে মাথা ওইটা থেকে বলেন। বলছি, মাথায় আছে আমার। তাহলে তো আপনিও কাফের। আমি তো কাফেরই। আমি কাফের নইলে কি আপনাদের মতো তাহলে নেই? তাহলে আবার আরেকজনের কয়ে লাভ কি? আমি তো কাফেরই, না হইলে কি আমি এখানে আইলাম হইলে নাকি বোকা আরে? তাহলে বা শেষ। তাহলে আবার তো এই কথা বলা লাভ কি? তো তখন আপনি নিজেই কাফের হয়ে গেলেন সর্বরাজ ভাইয়ের এক কথায়। এই আল্লাহু আকবর কই ফেলেন, এডি লয়ে থাকেন। আর কোনো কিছু করার কোনো তা দরকার নেই। আপনি তা আপনি তো আইলে শুরুটা করলেন নাউজুবিল্লাহ কই পাইলেন? ওই আইলে ঘন্টার পর ঘন্টা আল্লাহু আকবর, ওই নামাজ, এই বালসাল লয়ে এসে থাকেন। আর কোনো কিছু কে করার গেছে? দরকার নেই। এই আলোচনায় গেছিলাম। এই সমাজে আলোচনায় আর কোনো গেছিলাম আমি। আলোচনা নাই, সমাজে আর কোনো করণীয় নাই, আর কোনো করণীয় নাই, কোনো আলোচনা নাই, কোনো কিছু নাই। এই আল্লাহু আকবর আর নামাজ, এই দুইটাই পুঁজি, এই দুইটা লয়ে থাকেন। আইলে এই ধরনের থাকেন। এই বালসালের চেয়ে আরো খারাপ নিয়ে। বলছি জাহাঙ্গীর ভাই, আপনাকে যে আল্লাহু আকবরের ব্যাপারটা বলতেছে কোরআনে কোথায় আছে? তা না, এটা আপনি একবার বলেন, আমি ছেড়ে দিলাম। এটুকু বলতে পারেন না? নাই দেখাতে পারছেন না, আবার তা দূরে রাখবেন, আবার আর একজন কেউ কিছু বললে তাকে কাফের বলবেন। কেন এটা আমি তো বলবেন জানি কেন? আল্লাহু আকবর বলতে হবে, এটা আল্লাহর অর্ডার। আল্লাহু আকবর বলতে হবে। কোন জায়গায় একটা আয়াত দেন। জায়গাতে পান, একটা একটা আপনার দেন। দরকার নাই। আপনি যখন এত কোরআনের পণ্ডিত দিয়েছেন, পান না, তো আমি দিলে আপনি পাইবেন। আপনি যদি কোনো কিছুর সাথে তুলনা করে আল্লাহু আকবর বলেন, তাহলে তো অবশ্যই শিরিক হবে। কারণ এখানে আমি এদিনও দলিল দিচ্ছি যে 22 নম্বর সূরার 61-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, এই কথাটা আপনার মানতেই হবে। এখানে 22 নম্বর সূরার 61-62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছে, আমি আবারও বলি, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিলু। এর বলেছে আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। তাহলে এখানে যে আল্লাহ হলেন আপনি সর্বমহান।
আপনার আপনার তো রাইট নাই যে আপনি এখন যে কোরআন আয়াত করতেছেন, আপনি একটু আগে বলছেন কোরআন নামাজে বাল সাল্লিয়া, আপনার তো রাইট নাই এখন কোরআন আয়াত নেওয়া। এটা ডিস্টার্ব করার সময় নামাজ পেল না। নামাজ শব্দ কি কোরআনে আছে নাকি মিয়া? কোরআনের কথা, কোরআন তো আছে, কোরআনের কথা বলেন তো বালসাল। আমি কোরআনের কথা বলি, আমি বলেন। বলছি নামাজের কথা বলছি। বুঝেন না, না বুঝে বলছেন শিরিক কোরআন করেন। আর নামাজ বালসাল্লিয়া, আপনি এই কথাটা আমি বলছেন। কোরআন শব্দ একবার উচ্চারণ না, আমি বলছি যে না আপনারা না, আইলে উনি কোরআনটা বলেননি, উনি কোরআনটা বলেননি, কোরআনটা বাদে উনি বলেন। উনি আল্লাহু বলছেন আকবার, নামাজ আল্লাহু আকবার, আপনি বলছেন আল্লাহু আকবার, নামাজ, এইসব এই বন্ড কথাটা তারপরে আপনি বলছেন। নামাজ হ্যাঁ। কোরআন বালসাল কথা বলছেন। আপনার আল্লাহু আচ্ছা, আকবার তো বলুক শিরকি, বলুক বলুক। নাউজুবিল্লাহ তো শিরকি, দুটো তো শিরকি। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, একটা আয়াত দেখান যেখানে আল্লাহ আকবর আছে। আচ্ছা, এটা দিয়ে আপনি কি করবেন? রাষ্ট্র চালাইবেন নাকি? যেভাবে শুরু করছেন মিয়া, ভালো একটু ইয়া করেন না। এটা দিয়ে আপনি করবেন নাকি? হ্যাপেন কে জাহাঙ্গীর ভাই আচ্ছা খেত কে আচ্ছা, আয় না। 2 মিনিট। এটা দিয়ে না, করবেন নাকি? আপনি আচ্ছা, নাউজুবিল্লাহ বলা আরে একজনকে আপনি কাফের বলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছাড়া আল্লাহু আকবার বললে কি হবে নাকি? নাউজুবিল্লাহ কথার অর্থ কি? নাউযুবিল্লাহ কথা অর্থ আমার করার দরকার নাই। এটা কোরআনে নাই, আমি করতে যাব নাউজুবিল্লাহ না। মানে আমি আল্লাহর কাছে শরণাপন্ন হচ্ছি, তাহলে এটা কি মানে এর চেয়ে ভালো উত্তম শব্দ আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। ওটা বললে সমস্যা কি? তাহলে সেম এখন প্রশ্ন যদি আমি এখন যদি আপনাকে বলি, আমি এক এটা মিনিট। শুধু না বলে শুধু বাংলায় যদি বলি যে আমি আল্লাহর কাছে শরণাপন্ন হচ্ছি, তাহলে কি আমি কাফের? আরে মাথা গরম মেন্টাল, আমি যেটা করতেছি সেটা শুনো না কেন লেগা? আমি বাংলা যদি বাংলা বলতে না করছি, আমি তো বাংলা বলছি। মেন্টাল ফেস তা আমি কিসের আরবি জন্য? বললে দোষটা কি? মেন্টাল আল্লাহ যেটা বলছে এটা তোমার, এটা তো কোরআনের মধ্যে পুরা নাই। আমি যেটা গেছে, বলছি দলিল আছে পুরা কোরআনের মধ্যে। গেছে। এই যান যান, হইছে হইছে, কোরআনের মধ্যে আছে। এটা যান এটা ব্যবসা করতে যান, হইছে। নবী ব্যবহার এই করছে। এই যান যান ওটা বললে সমস্যা যান কি? যান, জাহাঙ্গীর ভাই আর দরকার নেই, বুঝছি, চালান শেষ। অন যান, মাথা গরম করেন না, বিদায় নেন, পরে আইসেন। তিনি একটা মিথ্যাচার করেছেন। 22-62 লেখা আছে আল কবির। আল কবির আর আকবর কি এক? কি বুঝাটা বুঝে রে? আল কাবির আর আকবর এক না? কি বুঝাটা বুঝছে রে আমার রে? বিশেষজ্ঞ রে, সব তাফসীর টাফসীর সব বাদ দাসিরা ওনার কাছ থেকে ধর্ম নিতে হবে। বুঝুন না ঠিক। তারা চিন্তা করো। তাফসীরও মানেননি। এ জাহাঙ্গীর ভাই তাফসীরও মানে। তোমার সমস্যাটা কি? ওই বেটা বলছে কোরআনে নাই যেটা সেটা করলে সমস্যা না, আমার নাই। আর আমি কোরআনে আছে যেটা এটা করলে তোমার সমস্যা হয় কেন রে ভাই? না না, আপনি নাউজুবিল্লাহ বলা একজনকে ফতোয়া দিয়ে দিলেন কাফের, তখন গিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে আমার কোনো সমস্যা নেই। তুমি বলে মাআযাল্লাহ। ওই তাহলে তো বলতেছে আপনি কাফের, তাহলে আপনিও কাফের, আপনিও কাফের। ওই সব আপনি আল্লাহু আকবর বলছেন। আকবর কোরআনে আছে, আকবর কোরআনে আল্লাহ বলতে বলছে শেষ। আরে এ আল্লাহর নাম জাহাঙ্গীর আকবর ভাই কোন জায়গায় আপনারা আছে? বলছি, আকবর নাম কোন জায়গায় আকবর বলতে বলেছে? দেখান একটা আয়াত, দেখান যেখানে আকবর বলতে বলেছে। আমি যে একটা আয়াত দেখান। এখানে দেখেন ভালো করে আছে, আপনি কয়েকবার ওটা হ্যাঁ পড়েন। দেখেন দেখেন, বার করেন না, আব্দুল হাক ভাই বার করেন, এখানে সবাই আছেন, বের করেন। যা কিছু শরীক করবেন সর্ব উচ্চ এবং সর্বমহান আল্লাহু আকবার। যাতে কিছু শরীক করবেন না। ওটা তো আলিউল কাবির, ওখানে লেখা আছে আলিউল কাবির। আলিউল কবির, আলিউল কবির। কাবিরটা কেমনে উচ্চারণ করবেন? কাবিরটা কেমনে উচ্চারণ তাহলে করবেন? দেখেন, কিটা উচ্চারণ করবেন? আলিউল কবিরকে বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবর, মাআযাল্লাহ। ভাই কাবিরটা কেমনে উচ্চারণ করবেন? এখানে অনেক যদি গ্রামার ব্যবহার করি করবেন যে আবার গ্রামার ব্যবহার করতে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর আয়াতের উপরে উনি আবার আয়াতের শব্দ উচ্চারণ পাল্টায় ভাই লইবে। ভাই ভাই শুনেন, যদি চিন্তা না করেন। করেন আমি পারলাম না, আমি চাইছিলাম না ব্যবহার করতে গ্রামার। আপনি আমার একটু বলুন এখানের ফাইল কে? আমার একটু বলবেন দয়া করে? নাউজুবিল্লাহ মিন যালিক, এখানে দেখেন আল্লাহ বলছে আলিউল কাবির, উনি এখন ধরবো আল্লাহু আকবার, মানে আয়াতের উনি পাল্টায় দিব ফাইল ব্যবহার করে। বুঝছেন? আপনারা শুনে রাখেন, আল্লাহর মানে আল্লাহ আলিউল কাবির বললে ভুল বললে আল্লাহ হইছে, উনি আল্লাহু আকবার বলা উচিত আর কি, উনি মনে করতেছে উনি আল্লাহ থেকে বেশি বলবে। সোহেল ভাই, সোহেল ভাই, জি ভাই, সালামুন আলাইকুম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। দোয়া করবেন কোনোদিন যেন আপনাদের টপিকে আর না আসা হয়। সালাম আলাইকুম। আসবেন ভাই, আসবেন, ইনশাল্লাহ আসবেন, আসবেন। কটটা বড় খেয়ে গেছে তো বেটা, বুঝতে পারে নাই, মানে রাগ, সকালে ব্যবসা নেই আগেই কইছি।